অনেক বছর আগে নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, নাম শ্যামলপুর। সেই গ্রামের এক পুরোহিত ছিল, নাম হরিদাস। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত। সবাই ভাবত সে খুব সৎ আর ধর্মপরায়ণ মানুষ, কিন্তু তার মনে ছিল এক ভয়ঙ্কর লোভ। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী রতন সাহা মন্দিরে অনেক সোনার মোহর আর রূপোর মুদ্রা নিয়ে এলো। পুরোহিত মশাই, এই ধন আমি দেবতার চরণে দান করতে এসেছি। ভগবানের আশীর্বাদে যেন আমার পরিবার সুখে থাকে। অবশ্যই রতনবাবু, যে মানুষ সত্যি মন থেকে দান করে, ভগবান তাকে দ্বিগুণ ফিরিয়ে দেন। রতন সাহা চলে যাওয়ার পর হরিদাস চারদিকে তাকিয়ে ধীরে ধীরে দানব বাক্স খুলল। তার চোখে তখন লোভের আগুন জ্বলছে। এত সোনা, এত রূপো, এগুলো যদি আমার হয়ে যায়, তাহলে সারা জীবন আর কষ্ট করতে হবে না। সে সব ধন গোপনে কাপড়ে বেঁধে নিজের বাড়িতে নিয়ে এল। এ কি করছেন আপনি? মন্দিরের ধন বাড়িটিতে নিয়ে এলেন কেন? চুপ! এখন থেকে আমাদের ভাগ্য বদলে যাবে। এই গরিব জীবন শেষ, আমরা অনেক দূরে চলে যাব। আমার মন খুব অশান্ত লাগছে। এভাবে ভগবানের জিনিস চুরি করা ঠিক হয়নি। ভয় পেও না, ধন থাকলে মানুষ সব পারে। সেই রাতেই তারা গ্রাম ছেড়ে গভীর জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। অনেক দূর হাঁটার পর তারা একটি ভাঙা কুঁড়ে ঘর দেখতে পেল। এই জায়গাটা খুব ভয়ঙ্কর লাগছে। দেখুন না, চারদিকে পশুর হাড় পড়ে আছে। এখন আর কোথাও যাওয়ার উপায় নেই। আজ রাতটা এখানেই থাকতে হবে। কিন্তু তারা জানত না, ওই কুঁড়ে ঘর ছিল এক ভয়ঙ্কর নরখাদকের আস্তানা। হঠাৎ বাইরে থেকে ভয়ানক গর্জনের শব্দ শোনা গেল। এক বিশাল দেহের রক্তপিপাসু মানুষ ঘরে ঢুকল। আজ তো ভাগ্য খুলে গেল। অনেক দিন পর মানুষের গন্ধ পাচ্ছি। বাঁচান, আমাদের ছেড়ে দিন। আমরা গরিব মানুষ, আমাদের মেরে ফেলবেন না। চুপ! আমি মানুষের মাংস খেতে ভালোবাসি, তবে তোমরা দুজন শুকনো আর দুর্বল। তোমাদের খেয়ে মজা হবে না। তাহলে আমাদের ছেড়ে দিন। একটা শর্তে, তুমি জঙ্গলে গিয়ে আমার জন্য পশুর মাংস নিয়ে আসবে, না হলে তোমার স্ত্রীকে আমি খেয়ে ফেলব। না, আমাকে একা রেখে যাবেন না। আমি ফিরব, আমি তোমাকে কিছু হতে দেব না। কাঁদতে কাঁদতে হরিদাস জঙ্গলের ভিতর ঢুকে গেল।
ভালুকের বাচ্চা দেখতে পেল। সে সেটি তুলে নিয়ে দ্রুত কুঁড়ে ঘরে ফিরল। কিন্তু ফিরে এসে যা দেখল তা দেখে তার বুক ভেঙে গেল। মাটিতে পড়ে আছে কমলার হাড়গোড়। না, তুমি আমার স্ত্রীকে মেরে ফেললে। আমার খুব ক্ষুধা পেয়েছিল। সব আমার দোষ, আমার লোভ, আমার পাপ। আমি যদি মন্দিরের ধন না চুরি করতাম তাহলে আজ আমার স্ত্রী বেঁচে থাকতে। হরিদাস জঙ্গলের গভীরে চলে গেল। এক বিশাল গাছের নিচে বসে সে কান্নায় ভেঙে পড়ল। হে ভগবান, আমাকে ক্ষমা করুন, আমি সব হারিয়ে ফেলেছি। ঠিক তখনই আকাশ থেকে বিশাল এক অলৌকিক পাখি নেমে এলো। তার নাম ছিল পক্ষীরাজ অরুণ। তোমার কান্না আমি শুনেছি হরিদাস। তুমি নিজের পাপ বুঝতে পেরেছে। আমার স্ত্রীকে ফিরিয়ে দিন, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। একজন মহান তপস্বী আছেন, মহাযোগী দেবানন্দ। শুধু তিনি তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু তার গুহায় পৌঁছানো খুব কঠিন। যত কঠিনই হোক, আমি যাব। আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনব। এই জাদুর পালকটি রাখো, বিপদে এটি তোমাকে সাহায্য করবে। হরিদাস অন্ধকার গুহার ভিতরে ঢুকল। হঠাৎ লাল চোখওয়ালা এক ভয়ঙ্কর বানর তার সামনে এসে দাঁড়াল। কে তুমি? এখানে মানুষ আসতে পারে না। আমি মহাযোগী দেবানন্দের সঙ্গে দেখা করতে চাই। তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে। তার চোখ থেকে দুইটি রাস্তা বের হল। একটি আলোকিত আর একটি ভয়ানক অন্ধকার। সঠিক পথ বেছে নাও, ভুল করলে মৃত্যু নিশ্চিত। অন্ধকারের পরেই আলো আসে। আমি অন্ধকার পথটাই বেছে নেব। তুমি বুদ্ধিমান, যাও। আরও সামনে গিয়ে সে বিশাল এক পাথরের সামনে আটকে গেল। ঠিক তখন সে পক্ষীরাজের পালকের চিহ্ন দেখতে পেল। এই পালকটাই চাবি। সে পালকটি পাথরে ছোঁয়াতেই দরজা খুলে গেল। ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন মহাযোগী দেবানন্দ। কে তুমি? কেন এসেছো এখানে? আমি পাপ করেছি। লোভে অন্ধ হয়ে মন্দিরের ধন চুরি করেছিলাম। তার শাস্তিতে আমি আমার স্ত্রীকে হারিয়েছি। আমাকে সাহায্য করুন। লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তবু তোমার অনুতাপ সত্যি মনে হচ্ছে। আমি আমার ভুল বুঝেছি। দয়া করে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। তোমাকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে তবেই সাহায্য করব। বলো, মানুষের জীবনে ভাগ্য বড় নাকি বুদ্ধি? বুদ্ধি। কারণ বুদ্ধি দিয়েই মানুষ নিজের ভাগ্য বদলাতে পারে। অসাধারণ উত্তর। এবার বলো, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম আর আশা, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি? আশা। কারণ আশা মানুষকে অন্ধকারেও বাঁচতে শেখায়। তুমি সত্যিই বদলে গেছ। তপস্বী তাকে এক পবিত্র অমৃত দিলেন। এই অমৃত নরখাদকের চোখে ছুঁড়ে দিও।
আর কয়েক ফোঁটা তোমার স্ত্রীর হাড়ে দিও। হরিদাস দ্রুত জঙ্গলে ফিরে এলো। নরখাদক তাকে দেখেই গর্জে উঠল। আবার এসেছো, আজ তোমাকেও খেয়ে ফেলবো। ঠিক তখনই হরিদাস অমৃত ছুঁড়ে মারল তার চোখে। আমার চোখ, আমার শরীর জ্বলছে। মুহূর্তের মধ্যেই নরখাদক আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এরপর কাপা হাতে হরিদাস স্ত্রীর হাড়ের উপর অমৃতের ফোঁটা দিল। হঠাৎ চারদিকে আলো ছড়িয়ে পড়ল, আর ধীরে ধীরে কমলা আবার জীবিত হয়ে উঠল। আমি আবার ফিরে এলাম। কমলা, আমাকে ক্ষমা করে দাও। আমার লোভ তোমাকে আমার থেকে দূরে নিয়ে গিয়েছিল। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আজ থেকে আমি কখনো লোভ করব না, সৎ পথেই জীবন কাটাবো। এরপর হরিদাস আর কমলা নতুন জীবন শুরু করল, আর সেই জঙ্গলও মুক্তি পেল ভয়ঙ্কর নরখাদকের হাত থেকে।